নমস্কার বন্ধুরা, আমি পারুল তোমাদের সামনে আরও একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আর আজকের রেসিপি হলো দই কাতলা রেসিপি। খুবই সহজে ঘরে কীভাবে বানানো যায় সেটা তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে এখানে দেখো মাছগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জলটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। তারপরে এখানে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। আর এদিকে দেখো তেল বসিয়ে দিয়েছি, তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। আর তেলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দেবো যাতে মাছগুলো নিচে লেগে না যায়। আর তোমরা কিন্তু সর্ষে তেলও করতে পারো, আমি এটা সাদা তেল নিয়েছি। তা এইভাবে দেখো মাছগুলোকে খুব হালকাভাবে হালকা করে ভেজে নেব, খুব একটা বেশি ভাজবো না। আর তেলটাকে কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে। আর এই রান্নাটা কিন্তু আমি একা করব না, এক বন্ধু রান্নাটা করবে, কিন্তু আমি তার সাথে হেল্পারি আমি সাহায্য করে দিচ্ছি। সে যেহেতু মাছ ভাজতে ভয় পায় যদি তেল ছিটে আসে, সেজন্য মাছটা ভেজে দিচ্ছি আর বাদবাকিটা সেই বন্ধুটাই রান্না করবে। আর এখানে দেখো তারপর মাছগুলো ভাজা হয়ে গেছে। তারপরে তেলের মধ্যে দিয়ে দিচ্ছে গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা আর তেজপাতা দেখো ফোড়নে দিয়ে দিল। আর তার মধ্যে ফোড়নটা যদি খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে যাওয়ার পর তারপরে এখানে দিয়ে দিল পেঁয়াজ বাটা। তা বেশ কিছুটা পেঁয়াজ বাটা দিয়েছে দেখো। তবে পেঁয়াজটা একটু নাড়াচাড়া দিয়ে একটু হালকা ভেজে নেবে। তারপরে এখানে দেখো আদা রসুন যে বাটা সেটা দিয়ে দিচ্ছি। আর বেশি করে মশলা করা হয়েছে, যেহেতু আরও অন্য কোনো রেসিপিতে দেওয়া হবে ওর জন্য বেশি করে একবারে মশলা করে নিয়েছে। তা সেখান থেকে আদা রসুন বাটাও দিয়ে দিল। আর এখানে দেখো কাঁচা লঙ্কা বাটাটাও দিয়ে দিল। তা তোমরা চাইলে শুকনো লঙ্কা দিয়েও করতে পারো, তাই এই রান্নাটা সম্পূর্ণ কাঁচা লঙ্কা দিয়েই করা হবে। আর এখানে দেখো পোস্ত আর কাজু বাদাম আর কিছু মৌরি একবারে বেশি করে বেটে নিয়েছে, আরও অন্য কোনো রেসিপিতে দেওয়া হবে সেজন্য। তা এখানে দেখো সব এখানে যতটুকু দরকার এখানে দিয়ে দিল। তা এবার দিয়ে খুব ভালোভাবে আঁচটাকে কমিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর তেলটা একটু কমই দেওয়া হয়েছে, কারণ এতে কিন্তু অনেকটা তেল উঠবে। তারপরে এর মধ্যে আবার টক দই পড়বে, সে টক দই দিয়ে কষালে পরে তেলটা বেশ আপনার থেকে উঠে যাবে, তাই ওই জন্য তেলটা একটু কম দেওয়া হয়েছে। তাই এইভাবে দেখো খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়েছে। আর এর মধ্যে কিন্তু আরও কিছু মশলা দেওয়া হয়েছে, সেটা তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করতে পারিনি। আমার ফোনে ওই সময়টা চার্জ ছিল না, যে খেয়াল করতে পারিনি, ফোনটা সুইচ অফ হয়ে গেছিলো, ওই জন্য বাকিটুকু তোমাদের সাথে শেয়ার করিনি। ওর মধ্যে কিন্তু টক দইটা দেওয়া হয়েছিল আর একটু সামান্য মশলাপাতি দেওয়া হয়েছিল। দেওয়ার পরে তারপরে দেখো গ্রেভিটা খুব ভালোভাবে হয়ে যাওয়ার পরে তারপরে মাছগুলো এইভাবে ছেড়ে দিয়েছি, ছেড়ে দেওয়া হচ্ছে। তা এইভাবে রেসিপিটা রান্না করা হয়েছে। তারপরে নামানোর সময় একটু ধনেপাতা কুচিও দিয়েছিল, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তা আমার আগের থেকে জানা ছিল না যে আমি ভিডিও করব। তা হুট করে মনে হয়েছে আমি ভিডিওটা করি। তা তখন ভিডিও করতে যেয়ে দেখি চার্জ একদম নেই, তাই সুইচটা অফ হয়ে গেছে, তাই অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তার জন্য দুঃখিত বন্ধুরা, তোমরা সবাই আমাকে ক্ষমা করো যে পুরো ভিডিওটা আমি ভালোভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। রেসিপিটা খুব ভালো হয়েছিল খেতে বন্ধুরা। যদি ভালো লাগে তোমাদের তাহলে লাইক কমেন্ট অবশ্যই করো। আর এইভাবে আমার পাশে থেকো, তোমরা যেখানে থাকো খুব ভালো থাকো, সুস্থ থাকো।